আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করব সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের সার্টিফিকেটটি কালেকশন করতে পারবেন। সার্টিফিকেট কালেকশনের জন্য আবেদনের চিন্তা ভাবনা করছেন যে আপনারা কিভাবে আপনাদের সার্টিফিকেটটি কালেকশনের আবেদনটি করবেন। আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে পুরোটাই জানিয়ে দেবো যে আপনারা কিভাবে আপনাদের সার্টিফিকেটটি কালেকশন করবেন এবং সেটা আপনাদের হাতে পাবেন। সার্টিফিকেট সংশোধনের বিষয়ে যখন আমি কথা বলতে যাচ্ছি তখন আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে আপনারা কিভাবে আপনাদের রেজিস্ট্রেশন কার্ডটি সংশোধন করবেন, কিভাবে আপনাদের অ্যাডমিট কার্ডটি সংশোধন করবেন এবং সেগুলো আপনারা কিভাবে আপনাদের হাতে পাবেন। এই সমস্ত প্রসেস কিন্তু আপনাদেরকে জানতে হবে। যদি আপনারা না জানেন তাহলে হঠাৎ করে কিন্তু আপনার সার্টিফিকেট কালেকশনটি সম্পর্কে জানতে চাইলে আপনার কিন্তু অনেক বুঝতে অনেক প্রবলেম হবে। সো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন কার্ডটি কীভাবে সংশোধন করবেন, কীভাবে আপনার অ্যাডমিট কার্ডটি সংশোধন করবেন, এগুলো আপনি চ্যানেল থেকে দেখে আসতে পারেন। অনেকের দেখা যায় যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড সব ভুল, মানে কোনো কিছু ভুল আসেনি, অথচ তার সার্টিফিকেটে অথবা মার্কশিটে তার ভুলটি চলে আসছে। সেক্ষেত্রে কিন্তু তার রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড সংশোধন করার প্রয়োজন নাই, তার কিন্তু শুধুমাত্র সার্টিফিকেট এবং মার্কশিটটি সংশোধন করলেই হয়ে যাবে। তো সেই সকল স্টুডেন্টদের কিন্তু সার্টিফিকেট সংশোধন করার জন্য তাদের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন সংশোধন করা লাগবে না। কিন্তু যাদের রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডেও ভুল আছে তাদের কিন্তু আমি আবারও বলছি সার্টিফিকেট সংশোধনের আগে কিন্তু তাদের রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডটি সংশোধন করে সেগুলোকে উত্তোলন করে নিতে হবে। সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনার কী কী পেপারসের প্রয়োজন হবে সেটিও আমি ভিডিও শেষে ডিটেলসে আপনাদেরকে বলে দেব যে আপনার আবেদনের জন্য এই পেপারসগুলো অবশ্যই আপনার কাছে থাকতে হবে। আপনারা আমাদেরকে এত পরিমাণ ফোন দেন বা এত পরিমাণ মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, দেখা যায় আমরা সবসময় আপনাদের মেসেজের রিপ্লাই দিতে পারি না। এক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরবেন, বারবার ফোন দিবেন না। একবার ফোন দিলে আমি অবশ্যই ফ্রি টাইমে আপনাদেরকে মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা একবার ফোন দিয়ে অথবা মেসেজে টেক্সট করে আপনারা রেখে দিতে পারেন, আমি যখন ফ্রি হব আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আপনারা অ্যাডমিট কার্ড কালেকশন করবেন, কীভাবে আপনারা রেজিস্ট্রেশন কার্ড কালেকশন করবেন, সেটা আপনারা কীভাবে হাতে পাবেন। তো সেটি আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন যে আপনারা কীভাবে আপনাদের রেজিস্ট্রেশন কার্ডটি কালেকশন করবেন এবং অ্যাডমিট কার্ডটি হাতে পাবেন। দুইটাই কিন্তু আমি এখানে প্রসেসটা বলে দিয়েছি যে আপনারা কী প্রসেসের মাধ্যমে আপনাদের রেজিস্ট্রেশন কার্ড অ্যাপ্লাই করবেন, কী প্রসেসে আপনার অ্যাডমিট কার্ড সংশোধনী আবেদন করবেন, সেগুলো কোথা থেকে উত্তোলন করবেন, কীভাবে উত্তোলন করবেন, সব যদি আপনি বিস্তারিত জানতে চান, যদি আমার পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেল আইকনে গিয়ে আমার চ্যানেল থেকে আপনারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবেন। আশা করি আপনার মনের সমস্ত প্রশ্নগুলো উত্তর আপনারা পেয়ে যাবেন। তো আমি পর্যায়ক্রমে আপনাদের সমস্ত প্রবলেমগুলো সলভ করার জন্য বলেছিলাম যে একে একে আমি আমার ভিডিওগুলো আপলোড করব। অবশ্যই সময় সাপেক্ষের কারণে, মানে সময় স্বল্পতার কারণে আমি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না। দেখা যায় আমি একটু লেটে ভিডিওগুলো দেওয়া হয়ে যায়, জানার চেষ্টা করব। যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তো আমাদেরকে ফোনে জানাতে পারেন। আমরা অবশ্যই স্ক্রিনে দেখেন একটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেখানে ফোন করলেও বিস্তারিত জানতে পারবেন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই দুপুর 2টা থেকে রাত 9টা এর মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন। আদারওয়াইজ এর বাইরে ফোন দিলে দেখা যায় আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, সকালে অফিস আওয়ারটা আমাদের জন্য খুবই ব্যস্ততায় যায়। এ কারণে আপনারা অফিস আওয়ারটাতে ফোন না দেওয়ার চেষ্টা করবেন। আর ন্যাশনাল ইউনিভার্সিটির যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন। যে সকল সমস্যাগুলো সমাধান আমরা করতে পারি ইনশাল্লাহ আপনাকে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যারা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন, সেটা অনার্স হোক, মাস্টার্স হোক, ডিগ্রি হোক, আমি আশা করি আপনাদের 95%-এর উপরের প্রবলেমগুলো আমি আপনাদেরকে সমাধান করে দিতে পারবো। যদি আপনারা আমাদের মাধ্যমে কোনো কাজ করাতে চান সেক্ষেত্রে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের প্রতিষ্ঠানেও এসে আপনি কাজটি করাতে পারেন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা এম কলেজ দক্ষিণ গেট, অর্ক এন্টারপ্রাইজ এরিয়া। আর যদি ফ্রাইডে অর্থাৎ অফ ডেতে আপনারা কেশবপুরের আশপাশ থেকে কাজটি করাতে চান তাহলে চলে আসবেন বাউশালা বাজার, স্টুডেন্ট স্টোর, কেশবপুর, যশোর এই ঠিকানায়। সপ্তাহের অন্যান্য দিনগুলো আপনারা আমাকে এম কলেজের দক্ষিণ গেটের পাশে যে অর্ক এন্টারপ্রাইজটি রয়েছে আপনি সেখানে আমাকে পেয়ে যাবেন। আর যদি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে আমাদের মাধ্যমে কাজ করাতে চান সেক্ষেত্রে আমাদেরকে যে নাম্বারটি রয়েছে সেখানে আপনি যোগাযোগ করে কথা বলে নিয়ে দেন আপনার কাজটি আপনি নির্ভুলভাবে করিয়ে নিতে পারেন। তো অনেক কথা হলো, চলুন এখন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে সার্চ বারে লিখবেন nu.ac.bd। এখান থেকে আপনি যাবেন স্টুডেন্ট লগ ইন যে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে গিয়ে এখানে কিন্তু আপনাকে আপনি যে কোর্সে আছেন, ডিগ্রি হলে ডিগ্রি, অনার্স হলে অনার্স, মাস্টার্স হলে মাস্টার্স, সেই কোর্সটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এর মধ্যে আমি একটা কথা বলে নিই, যারা আপনারা এর আগে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড সংশোধনে আবেদন করেছেন তাদের কিন্তু এই স্টেপটি করা লাগবে না।
তারপর পূর্ববর্তী আইডি এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনারা লগ ইন করলেই হয়ে যাবে। এটি জাস্ট যাদের শুধুমাত্র সার্টিফিকেটের প্রবলেম রয়েছে, অর্থাৎ যারা আর আগে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড সংশোধনের অ্যাপ্লাই করেনি, তাদের জন্য এই কাজটি করতে হবে। এখানে আপনি সব কিছু দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন আপনি সাবমিটে ক্লিক করবেন তখন আপনার নাম সহ কিন্তু আপনার প্রোফাইলটি শো করবে। এখানে আপনার একটি ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। একটি ফোন নাম্বার কিন্তু আপনি একবারে বেশি দুবার ইউজ করতে পারবেন না। আর এখানে আপনাদের সবসময় আপনারা নিজেদের জিমেলটি ব্যবহার করবেন, কারণ অনেক সময় ফোন নাম্বারে ওটিপি যেতে দেরি করে, সেক্ষেত্রে জিমেলে কিন্তু ওটিপিটা খুব দ্রুত চলে যায়। দেখতে পাচ্ছেন এখানে আমি সাবমিটে ক্লিক করলে আমার একটি ওটিপি কোড সেন্ড করা হয়েছে। সেই ওটিপি কোডটি আপনারা 4 মিনিটের ভেতরে এখানে সাবমিট করবেন। আমি আবারও আপনাদের অবগতির জন্য বলে রাখি, যারা অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড সংশোধনী অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য কিন্তু এই স্টেপটি না। তাদের জন্য পরবর্তীতে আমি এই যে এখান থেকে শুরু করবেন। যারা এর আগে আবেদন করেছেন তারা কিন্তু এই যে এখানে আপনার যে আগের আইডি ছিল সেখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সরাসরি লগ ইন করে কিন্তু আপনাদের সার্টিফিকেটটি কারেকশানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আমি একটি আইডি এবং পাসওয়ার্ড আমার যেটা এখন দিল ফোনে সেটা দিয়ে সাবমিট করে বা লগ ইন করলাম। হ্যাঁ, এখানে আপনার কিন্তু প্রোফাইল আপডেট করতে বলছে। এই প্রোফাইল আপডেটটাও কিন্তু যারা নতুন তাদের জন্য করতে হবে। আর যারা এর আগে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড করেছে তাদের প্রোফাইল তো অটোমেটিক্যালি আপডেট থাকবে। আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, যখন কাজ করতে যাবেন তখন দেখবেন আপনাদের এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তো নিউদের জন্য এগুলো ইনফরমেশনগুলো দিয়ে আপনি আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। আপডেট প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এক্সামিনেশন সার্ভিস অপশানে আসবেন। এখান থেকে আপনাকে যেতে হবে আপনার প্রফেশনাল সার্টিফিকেট কারেকশান, 7 নম্বর স্টেজ প্রফেশনাল সার্টিফিকেট কারেকশান। দেখতে পাচ্ছেন এখানে ফিটাও দেওয়া রয়েছে 500 টাকা। তো এখানে আপনি ক্লিক করে আপনার মূল কাঙ্ক্ষিত পেজটিতে পেয়ে যাবেন। এখান থেকে এক্সামিনেশান অবশ্যই আপনি দেবেন পার্ট 4। এক্সাম ইয়ারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর এখান থেকে সব কিছু ঠিকঠাক দেখে আপনি যদি নামের কিছু অংশ পরিবর্তন করতে চান তাহলে প্রথম অপশানটি সিলেক্ট করবেন, আর ফুল নেম কারেকশন করতে হলে ফুল নামে টিক দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো টিক দিয়ে দিচ্ছি যেগুলো কারেকশন করতে হবে। যদি আপনার নিজের নামে ভুল থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজের ভোটার আইডি কার্ড, এসএসসি এসএসসি সার্টিফিকেট, আপনার যে প্রফেশনাল সার্টিফিকেটটি আছে সেটি, আপনার রেজিস্ট্রেশন কার্ড সংশোধিত, আপনার অ্যাডমিট কার্ড সব কিছু কিন্তু আপনার কাছে থাকতে হবে। যদি পিতামাতার নামে ভুল থাকে তাহলে অবশ্যই পিতামাতার ভোটার আইডি কার্ড এবং আপনার অন্যান্য যে কাগজপাতিগুলো বললাম এগুলো কিন্তু আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। তো এখান থেকে আপনারা আরও বিস্তারিত দেখে নেবেন। দেখেন সিরিয়ালি সব কিছু লেখা আছে যে কী কী পেপারসগুলো আপনাদের লাগবে, খুব সুন্দরভাবে এখানে দেখে নেবেন। থানার জিডিটা কিন্তু আপনাদের যাদের হারিয়ে যায় শুধুমাত্র তাদের ক্ষেত্রে থানার জিডি লাগে। এখানে কিন্তু জিডির কোনো অপশান দেখতে পাচ্ছেন আপনারা যে নাই। তো এখানে আপনারা সব কিছু পিডিএফ ফাইল আকারে দিবেন এবং সেটি অবশ্যই 2 MBর নিচে হতে হবে। আর আপনার যে অপশানটি এখানে ফিল আপ করবেন অবশ্যই সেটির ঘরে টিক দিয়ে আসবেন। অর্থাৎ আপনার যে নাম, পিতার নাম, মাতার নাম 3 জনেরটাই পরিবর্তন করতে হয়, তাহলে 3 জনেরটাই বক্সে টিক দিয়ে এসে এখানে লিখে দেবেন। যার যেটা প্রয়োজন তার সে বক্সে টিক দিয়ে দিবেন। আর এখান থেকে আপনারা আপনাদের পেপারসগুলো আলাদা আলাদা সাবমিট করতে চাইলে নিচের অপশানগুলো, আর একসঙ্গে করতে চাইলে সকল পেপারস একসঙ্গে যে অপশানটি রয়েছে এটিতে ক্লিক করে দিবেন। দেন আপনি ব্রাউজে ক্লিক করে আপনার পিডিএফটি ব্রাউজ করে এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করে দেন প্রিভিউ অপশানটি দেখতে পাবেন। দেখে আপনি এখান থেকে সব ঠিকঠাক থাকলে আরেকবার চেক দিয়ে নেবেন। দেন আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এখান থেকে আপনাকে বলবে ডাউনলোড পেজ স্লিপ অথবা অনলাইন পেমেন্ট, যেটা এসছে আপনি সেখানে যেতে পারবেন ক্লিক করে। তো আপনি যদি ডাউনলোড পেজ স্লিপ করেন এখান থেকে আপনি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যে ব্যাংক স্লিপ সেটি পেয়ে যাবেন। এটি নিয়ে আপনি ব্যাংকে টাকা জমা দিলে, সোনালী ব্যাংকের যে কোনো শাখায় টাকা জমা দিলে এটি কনফার্ম হয়ে যাবে। আর যদি অনলাইন পেমেন্টে ক্লিক করেন তাহলে অনলাইন পেমেন্ট থেকে আপনি মোবাইল ব্যাংকিংয়ের যে কোনো একটা পেমেন্ট ওয়েতে সেটা কনফার্ম করে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বার থেকে টাকাটি কাটাতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। দেন প্রসিডে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নম্বরে একটি ওটিপি কোড দেওয়া হবে, সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দেন প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনার একটি পিন নাম্বার চাইবে, যে পিন নাম্বারটি আপনার অ্যাকাউন্টের পিন, সেই পিন নাম্বারটি এখানে দিয়ে প্রসিডে ক্লিক করলে আপনার ব্যালেন্স থেকে টাকাটি কেটে নেওয়ায় এখানে পেমেন্ট সাকসেসফুল দেখিয়ে দিবে। এটি আপনি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।